ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কোনটি? ওয়েল, ভিডিও আপলোড করার অপশন তো এই তিনটাতেই আছে, তাই না? তো আমরা কোনটা সিলেক্ট করব এবং এতগুলো ক্যাটাগরির মধ্যে কোনটা বেছে নিব? এই চারটি ভিজিবিলিটি অপশনের মধ্যে কোনটা সিলেক্ট করব এবং কেন? শেষমেশ ক্যাটাগরি কোনটি ভালো, যার জন্য লাখ লাখ ভিউ আসে? এইসব কিছুই এক্সপ্লেইন করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ভুল যা ম্যাক্সিমাম ক্রিয়েটর করে থাকে, সেটি হল ভিডিওটি ইউটিউব অ্যাপস বা ইউটিউব স্টুডিও দিয়ে আপলোড করা এবং সঙ্গে সঙ্গে পাবলিশ করা, যেটা সঠিক নিয়ম নয়। কিন্তু কেন? অ্যাপসের মাধ্যমে কি ভিডিও আপলোড করলে ভিউ কম আসে? উত্তর হচ্ছে না। কিন্তু যখন আপনি অ্যাপসের মাধ্যমে ভিডিও আপলোড করেন তখন কিছু সেটিংস মিস করে ফেলেন। আপনাদের যদি ইউটিউবের আপলোড পেজ দেখায়, তাহলে এখানে বেসিক কিছু সাধারণ অপশন ছাড়া তেমন কিছুই দেখতে পাবেন না। তাই যদি সম্পূর্ণ ফিউচারটি অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাদের ইউটিউব স্টুডিও ব্যবহার করতে হবে বা ডেস্কটপ মোডে। আমি জানি ম্যাক্সিমাম ভিউয়ার্স ভিডিও আপলোড করার জন্য মোবাইল ফোন ব্যবহার করে, এটা ভালো। এখন তো ফোনেও ডেস্কটপ ভার্সন ব্যবহার করা যায়। এটার জন্য ব্রাউজারে youtube.com সার্চ করুন। আমি ব্যবহার করছি গুগল ক্রোম। উপরে 3 ডট-এ ক্লিক করে ডেস্কটপ ভার্সন এনাবল করুন এবং চ্যানেল আইকনে ক্লিক করলেই আপনি ইউটিউব স্টুডিও দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই অনেক সময় স্টুডিও ওপেন হয়, কিন্তু আমি এটা লং প্রেস করে ওপেন ইন নিউ ট্যাব সিলেক্ট করব। সো ইউটিউব স্টুডিও নতুন একটি ট্যাবে ওপেন হবে। এরপর উপরে ক্রিয়েট-এ ক্লিক করুন এবং আপলোড ভিডিওতে ক্লিক করুন। এরপর সিলেক্ট ফাইলে ক্লিক করে যে ভিডিওটি আপলোড করার দরকার সেটি সিলেক্ট করুন এবং তারপর ভিডিওটি আপলোড হওয়া শুরু হবে। ভিডিও আপলোড হওয়া ছাড়াও আমাদের সামনে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ছাড়াও আরও কিছু সেটিংস চলে এসেছে, যা অনেক ক্রিয়েটরকে কনফিউজ করতে পারে, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর। এর মধ্যে কিছু সেটিংস খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো জানা অনেক বেশি দরকার। সো এগুলোর সম্বন্ধে কথা বলা যাক। অনেকে জিজ্ঞেস করে, ক্রোম ব্রাউজারে ভিডিও আপলোড করলে কি ভিউ বেশি আসে? তো এর একটাই উত্তর হচ্ছে না। কিন্তু ক্রোমের মাধ্যমে ভিডিও আপলোড করলে ছোট্ট একটি সেটিংস পাওয়া যায়, যা অন বা অফের জন্য ভিউয়ের উপর কিছু প্রভাব পড়তে পারে। আপনি যদি আপলোড পেজে নিচে স্ক্রল করেন, তাহলে লাইসেন্স সেকশনের আন্ডারে একটি অপশন দেখতে পাবেন, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। এই সেটিংসটি যদি আনটিক করেন, তবে আপনার সাবস্ক্রাইবাররা এই ভিডিওটি তাদের সাবস্ক্রিপশন ফিডে দেখতে পাবে না, প্লাস তারা কোনো নোটিফিকেশনও পাবে না। এই সেটিংসটি বাই ডিফল্টস অন থাকে। ইন কেস অফ থাকলে অন করে নেবেন, যাতে আপনার মোর ভিউ মিস না হয়। সাবস্ক্রিপশন এবং নোটিফিকেশন সেকশন চেক করলে দেখতে পাবেন এই দুটির জন্য হাজার হাজার ভিউ আসতে পারে, তাই এটি অন রাখা অনেক গুরুত্বপূর্ণ। এখন পরের সেটিংসে যাবার আগে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি যখন আমার ভিডিও সিলেক্ট করেছিলাম তখন ডেসক্রিপশনের মেইন অংশটিতে অটোমেটিক লেখা চলে এসেছিল। শুধু এটাই নয়, ট্যাগ সেকশনে আমি যে 3টি কমন ট্যাগ ইউজ করি সেগুলিও অটোমেটিক ট্যাগ সেকশনে অ্যাড হয়ে গেছে। কিন্তু কিভাবে? এটি খুবই সহজ পদ্ধতি এবং আপনিও আপনার চ্যানেলে এটি করতে পারেন বাই ডিফল্টস ট্যাগ এবং ডেসক্রিপশন ফিচার ইউজ করে। এটি অ্যাক্সেস করার জন্য ইউটিউব স্টুডিও ওপেন করুন এবং নিচে বাম কর্নারে সেটিংস আইকনে ক্লিক করুন, তারপর আপলোড ডিফল্টে ক্লিক করুন। এখন আপনার যে ইনফরমেশন আছে, অর্থাৎ আপনি যদি চান সব ভিডিওর ডেসক্রিপশনে যা লেখা থাকবে, যেমন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এফিলিয়েট লিঙ্ক, ইম্পর্টেন্ট প্লেলিস্ট সহ সবকিছু ডিসক্রিপশন বক্সে লিখতে পারেন, যা ফিউচারে ভিডিও আপলোড করলে ডেসক্রিপশনে এসব কিছু আগে থেকেই চলে আসবে। একইভাবে ট্যাগ অপশনে ডিফল্টস ট্যাগ বসিয়ে দিবেন। নেক্সট সেটিংস যেটাতে অনেক লোক কনফিউজ হয়, সেটি হচ্ছে ক্যাটাগরি। অনেক লোক মনে করে ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে ভিডিওর উপর ইফেক্ট পড়ে এবং সঠিক ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে। কিন্তু এই কথাটি কতখানি সত্য? ক্যাটাগরি হচ্ছে এমন একটি ফিউচার যা তখন থেকে অ্যাডজাস্ট করে যখন ইউটিউব এবং অ্যালগরিদম একদম নতুন ছিল। ওই সময় অ্যালগরিদম এত অ্যাডভান্স ছিল না যে সে নিজে বুঝতে পারত কোন ভিডিওকে কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। শো ক্যাটাগরি অপশন ছিল শুধুমাত্র আমরা যেন ইউটিউবকে জানাতে পারি ভিডিওটি কিসের জন্য। ইনফ্যাক্ট একটা সময় তো ইউটিউবে ক্যাটাগরি পেজও ছিল। তো এই হিসেবে আপনি যদি আপনার ভিডিও পেট অ্যান্ড অ্যানিম্যাল ক্যাটাগরিতে দেন, তাহলে পেট অ্যান্ড অ্যানিম্যাল সেকশনে দেখা যাবে, যেখানে লোকে এটি দেখতে পাবে। কিন্তু এখন 2024 সাল এবং অ্যালগরিদম অনেক বেশি অ্যাডভান্স। সে জানে আপনার ভিডিও কোন অডিয়েন্সের জন্য বেস্ট। তাই ক্যাটাগরি অনেক পুরানো এবং আউটডেট একটি ফিউচার, যেটা ব্যবহারে কোনো ইফেক্ট পড়া না এর সমান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ক্যাটাগরি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে দিই? উত্তর হচ্ছে একদমই না। ভালোই ক্যাটাগরিতে অতটা ইফেক্ট না পড়ুক, কিন্তু ইউটিউব আমাদের কাছে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন নিয়ে আসে, সো এটা সিলেক্ট করে নেয়াই ভালো।
আমাদের চ্যানেলের জন্য। যেমন আপনি যদি কাউকে কোনো কিছু এডুকেট করেন তাহলে ক্যাটাগরি সিলেক্ট করবেন এডুকেশন। আবার আপনি যদি কাউকে কিছু শেখান যেমন কুকিজ বা রান্না জাতীয় কিছু, তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরি সিলেক্ট করুন। আর যদি ব্লগ চ্যালেঞ্জেস টাইপ ভিডিও হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ বা এন্টারটেনমেন্ট সিলেক্ট করতে পারেন। যতক্ষণ আমরা এইসব জানছিলাম ততক্ষণে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে এবং এটি কেবল পাবলিশ করা বাকি আছে। কিন্তু ভিডিওকে পাবলিশ করার আগে ভিজিবিলিটি সেকশনে 4টি অপশন আছে, যেখানে অনেক ক্রিয়েটর কনফিউজ হয়ে যায় এই ভেবে কোনটা সিলেক্ট করব, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক না শিডিউল। তো এইসব কি এবং এগুলোর মধ্যে আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে এসব একটু পরে জানবো। তার আগে আপলোডের আরও 2টি গুরুত্বপূর্ণ সেটিংস জানবো, যার একটি হচ্ছে অটোমেটিক ভিডিও চ্যাপ্টার। আপনার ভিডিওতে চ্যাপ্টার যোগ করে আপনার ভিউয়ার্সকে বেটার অ্যান্ড ইজি ভিউনেস দিতে পারেন। স্পেশালি টিউটোরিয়াল এবং এডুকেশন কন্টেন্টের জন্য খুব হেল্পফুল হতে পারে। দেখা যাচ্ছে আপনার ভিডিও 10 বা 20 মিনিটের এবং ভিডিওতে আপনি মাল্টিপল টপিকস কভার করেছেন, বাট একটি ভিউয়ার্স শুধুমাত্র একটি পার্টিকুলার ইনফোর জন্য এখানে এসেছেন। এক্ষেত্রে যদি আপনার ভিডিওতে চ্যাপ্টার থাকে তাহলে ভিউয়ার্স খুব সহজে সেই অংশে যেতে পারবে যা সে দেখতে চাই। কিন্তু যদি চ্যাপ্টার না থাকে তাহলে মোস্ট ভিউয়ার্স আপনার ভিডিওতে সময় নষ্ট না করে অন্য কোনো ভিডিওতে চলে যাবে, যা অন্যরা সেপারেট ভাবে ওই ভিডিওর চ্যাপ্টার তৈরি করে রেখেছে। সো আপনাদের কি মনে হয় এই সেটিংস অফ রাখা ভালো না অন রাখা? যদি আপনি আপনার ভিডিওতে সবকিছু পয়েন্ট বাই সিস্টেমেটিক ভাবে কভার করে থাকেন তাহলে আপনি এটি অন রেখেই কাজ চালিয়ে নিতে পারেন। ইউটিউব নিজেই আপনার চ্যাপ্টার লিখে দেবে, বাট মোস্ট কেসে অটোমেটিক চ্যাপ্টারের উপর ডিপেন্ড না থেকে নিজেই চ্যাপ্টার লেখা ভালো, কারণ অটোমেটিক চ্যাপ্টার অ্যাকুরেট হয় না। এখন ভিডিওটি পাবলিশ করব, কিন্তু আরেকটি সেটিংস দেখে নিই। এই সেটিংসটিও অনেক গুরুত্বপূর্ণ, এটার জন্য এক্সট্রা অনেক ভিউয়ার্স অ্যাট্রাকটিভ হয়। এটি অ্যাক্সেস করার জন্য ভিডিও এলিমেন্ট সেকশনে যান এবং এখানে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন অপশন সিলেক্ট করুন। আপনি যদি ইন্ড স্ক্রিন অ্যাড করতে চান তাহলে যে কোনো ভিডিও, প্লেলিস্ট এবং চ্যানেলেরও ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন। এখানে অনেক ইউটিউবার কি করে, তারা নরমালি যে কোনো ভিডিও অ্যাড করে ফেলে, যেটা ইন্ড স্ক্রিন অ্যাড করার সঠিক নিয়ম নয়। অনেক সময় দেখতে পাবেন ইন্ড স্ক্রিনের জন্য ভিউ জেনারেট হয়। তাহলে ইন্ড স্ক্রিনে এলোমেলো ভিডিও অ্যাড না করে সঠিক ভিডিও কিভাবে অ্যাড করা যায়? এখানে আপনাকে আপনার ভিডিওতে দর্শকদের মাঝে একটা প্রয়োজনীয়তা তৈরি করতে হবে। কিভাবে? ধরুন আপনি একটা ভিডিও তৈরি করলেন যার ফার্স্ট পার্ট তো আপনি এক্সপ্লেইন করলেনই এবং সেকেন্ড পার্ট আপনি ইন্ড স্ক্রিনে দিয়ে দিলেন। এতে কি হবে? তার পরের ভিডিওটি দেখার মাইন্ড সেট হবে। তাই আপনাকে ভাবতে হবে ভিডিওতে কিভাবে আর্জেন্সি ক্রিয়েট করা যায়। অবশেষে আমরা ভিজিবিলিটি সেকশনে এসে গেছি, যেখানে আমাদেরকে 4টি অপশনের মধ্যে একটি সিলেক্ট করতে হবে। তো প্রথমে জেনে নিই এসবের মধ্যে পার্থক্য কি। যদি আপনি প্রাইভেট করে ভিডিও সেভ করেন তাহলে ভিডিওটি কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধু আপনি ইউটিউব স্টুডিও বা ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেকশনে এটি দেখতে পাবেন। প্রাইভেট অপশনের জাস্ট উল্টা পাবলিক অপশন। আপনি যদি এই অপশনে ভিডিও সেভ করেন তাহলে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। ভিডিও পাবলিশের মানে হচ্ছে আপনার সমস্ত সাবস্ক্রাইবারের ফিডে এই ভিডিওটি পৌঁছে যাবে, আর যারা বেল আইকনের নোটিফিকেশন প্রেস করে রেখেছে তারা নোটিফিকেশনও পেয়ে যাবে এবং এই ভিডিওটি সাধারণভাবে অ্যালগরিদমের নজরেও চলে আসবে। তারপর অ্যালগরিদম এই ভিডিওকে রেকমেন্ড করতে পারে সার্চ, সাজেস্টেড অ্যান্ড ব্রাউজার ফিউচারে। এখন ম্যাক্সিমাম লোক ভিডিও আপলোড হবার পরেই পাবলিশ করে দেয়। অবশ্য দেখতে গেলে এতে কোনো সমস্যা নেই যদি চ্যানেলটি ছোট হয়। তবে এর চেয়ে একটি বেটার অপশন আছে ভিডিও পাবলিশ করার, এবং সেটি হচ্ছে আনলিস্টেড। ভিডিওকে আনলিস্টেড করে সেভ করা প্রাইভেট করে সেভ করার মতোই, কিন্তু কিছু ডিফারেন্ট থাকার জন্য এটি বেশি হেল্পফুল। একটি আনলিস্টেড ভিডিও প্রাইভেটই থাকবে, বাট এর স্পেশালিটি হচ্ছে ভিডিওটির যেখানে হোক, যার কাছে হোক লিঙ্ক শেয়ার করতে পারেন এবং সে এটি দেখতেও পাবে কারণ তার কাছে ভিডিওটির লিঙ্ক থাকবে। প্রাইভেট ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, ইনফ্যাক্ট আপনিও না। সেখানে আনলিস্টেড ভিডিওতে কমেন্ট করতে পারবে যার কাছে লিঙ্ক থাকবে, আর আপনি তো পারবেনই। ভিডিও পাবলিশ করার আগে আপনি যদি কমেন্ট পিন করতে চান তবে করতে পারবেন এবং পরে আপনার ইচ্ছা অনুযায়ী পাবলিশ করে দিবেন, সিম্পল। যদি আপনার চ্যানেল মনিটাইজ হয় তবে আনলিস্টেড অপশনের নিচে একটা টিপস অপশন দেখতে পাবেন, যেখানে দেখাচ্ছে ভিডিও আপলোড করে কিছু ঘন্টা অপেক্ষা করা ভালো। এই সময় যদি ভিডিওতে কোনো সমস্যা যেমন মনিটাইজ বা ভিজিবিলিটি কোনো ইস্যু থাকে তবে সেই অনুযায়ী ভিডিও যেন চেঞ্জ করতে পারি। এছাড়াও 4 নম্বরে আরেকটি ভিজিবিলিটি অপশন আছে, আর সেটি হচ্ছে শিডিউল। আপনারা হয়তো দেখেছেন কিছু চ্যানেলে একজ্যাক্টলি পার্টিকুলার টাইমে ভিডিও পাবলিশ হয়। যদি আপনি পিন কমেন্ট করেন যে আপনার ভিডিও ঠিক 7টার সময় পাবলিশ হবে, তো ঠিক 7টার সময়ই পাবলিশ হবে, এবং এসব কিছু হয় অটোমেটিক শিডিউল অপশনের মাধ্যমে।
শিডিউল অপশনে যে টাইম অ্যান্ড ডেট সেট করবেন আপনার ভিডিও সেই টাইমে নিজেই পাবলিশ হয়ে যাবে। সাথে যদি এই প্রিমিয়ার চেকবক্সটিতে টিক দেন তাহলে একটি পাবলিক ওয়াচ পেজ ক্রিয়েট হয়ে যাবে এবং সবাই জানতে পারবে আপনার ভিডিও কবে কখন পাবলিশ হবে। ফাইনালি ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এটাই। আপনি ভিডিও আনলিস্টেড সেভ করেন যেন আপনি কমেন্ট পিন করতে পারেন। যদি কোনো মনিটাইজ বা ভিজিবিলিটি ইস্যু থাকে যেন সমাধান করতে পারেন। তারপর যখন মনে হবে আপনার ভিডিওটি পারফেক্ট তখন আপনি ডাইরেক্ট পাবলিক বা নিজের পছন্দ সময় মোতাবেক শিডিউল করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।